আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে শুধুমাত্র যারা ঈমানদার তাদেরকে বলছেন। যারা ঈমানদার, এই পৃথিবীতে আমরা ঈমানদার দাবিদার মুসলমান ছাড়াও অসংখ্য জাতি ধর্মের মানুষ আমাদের দেশ সহ সারা দুনিয়ায় বসবাস করে। কথা বলে ঠিক না বেঠি? মুরব্বী বাবাদিরা, যুবক ভাইরা আমার, পর্দার আড়ালে যারা কষ্ট করে আজকের মাহফিল শোনার জন্য এসেছেন, ইতিমধ্যে মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, এই আয়াত শুধুমাত্র ওই ঈমানদারদের জন্য যারা কবর হাসর বিশ্বাস করে, যারা মৌতের পরে আর একটা কাল আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে ঈমানের কালেমা, আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতাদের উপরে বিশ্বাস, আর কবর হাসর তাকদীরের বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ঈমানদারের বিশ্বাসের বিষয়বস্তু আছে, এই বিষয়গুলির উপরে যাদের বিশ্বাস আছে, যাদের ঈমান আছে, ওই সমস্ত মানুষদেরকে শুধুমাত্র আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে, ওই ঈমানদারেরা, তোমাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে একটা হুঁশিয়ারি পাঠিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মুসলিম মিল্লাত ঈমানদার মানুষগুলিকে হুঁশিয়ার সাবধান করে দিলেন। আল্লাহ জানিয়ে দিলেন, তোমাদের নবীর আগে একজন পয়গম্বর এই দুনিয়াতে এসেছিলেন, যার নাম হলো মূসা পয়গম্বর। মূসা আলাইহিস সালাম, এই আল্লাহর পয়গম্বর মূসাকে যারা কষ্ট দিয়েছিল, মূসাকে যারা কষ্ট দিয়েছিল, সরল অনুবাদ হলো ঈমানদারেরা, মূসা পয়গম্বরকে যারা কষ্ট দিয়েছিল, তাদের মতো তোমরা হয়ো না। এরপরে আল্লাহ বলে, মিম্মা ক্বালু। আল্লাহ বলেন, মূসা পয়গম্বরকে তার কওমের লোকেরা, তার বংশের লোকেরা যেই তকমা লাগিয়ে দিয়েছিল, যেভাবে তারা ষড়যন্ত্র করে চক্রান্ত করে তাকে এরকম সমাজে প্রতিপন্ন করার জন্য যে মিথ্যা তহমত লাগিয়ে দিয়েছিল, সেই তহমত থেকে, সেই অপবাদ থেকে আল্লাহ তাকে পবিত্র করেছেন। সুবহানাল্লাহ। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। এরপর আল্লাহ বলে, ও দুনিয়াবাসী, ও ঈমানদারেরা, শোনো, আমার মূসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মর্যাদাবান, সম্মানিত। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তার সম্মান আছে, কিন্তু তার সমাজের লোকেরা, তার কওমের লোকেরা, গোষ্ঠীর লোকেরা তাকে এরকম ভাবে অপবাদ দিয়েছিল। তারা একটা ঘটনা রটিয়ে দিয়েছিল। কি ঘটনা? এটা কোরআনের এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কিরাম যারা, তারা উল্লেখ করেছেন যে ওই জামানার মূসা আলাইহিস সালাম এর জামানার মানুষগুলি তারা ছিল একদম লজ্জাহীন, তাদের লজ্জা শরম বলতেই ছিল না। এখনো আমাদের সমাজে দুই একজন এরকম আছে, আমরা তার অন্যায় দেখে, তার কিছু কুকর্ম কুকীর্তি দেখে আমরা কিন্তু অকপটে বলে ফেলি তার সামনে, এই তোমার কি লজ্জা আল্লাহ দেয় নাই? কথা বলেন, আছে না নাই? এমন কিছু লোকও আছে
যাদেরকে কথা বলতে বাধ্য হই আমরা, যে তোর কি মায়ে তো ওই লজ্জার কালি দিয়ে দেয় নাই, কি বলেন? এরকম বলি বাবাজিরা। ও মুসলমান ভাইয়েরা আমার, আমার এলাকাবাসী মুসলমান ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, মুসা পয়গম্বরকে সমাজের লোকেদের কাছে হায় প্রতিপন্ন করার জন্য, মুসা পয়গম্বরকে তার কওমের লোকদের থেকে আলাদা করে দেওয়ার জন্য, তাকে সম্মানিত অপমানিত করার উদ্দেশ্য নিয়ে, এই আকাঙ্ক্ষার তামান্না নিয়ে তার কওমের কিছু লোকেরা, তার গোষ্ঠীর কিছু লোকেরা তাকে একটা ষড়যন্ত্রের মধ্যে ফেলতে চেয়েছিল। কি ষড়যন্ত্র? বলে ওই সমাজের লোকেরা লজ্জাহীন ছিল, ওই এলাকার লোকেরা, তার কওমের লোকেরা তারা উলঙ্গ বেহায়াপনাকে তারা পছন্দ করত। তারা এরকম যত্রে তত্রে ইচ্ছা হলে, যখন ইচ্ছা হয় তখনই তারা কাপড় চোপড় খুলে গোসল করে নেয়। বলে তাদের কাপড় চোপড়ের মধ্যে কোনো শালীনতা ছিল না, কোনো ধরনের কোনো সম্মানবোধ তাদের মধ্যে ছিল না, রুচিবোধ ছিল না। ও মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু হযরতে মূসা পয়গম্বর আল্লাহ তাআলার একজন জলিল কদর পয়গম্বর, যেই পয়গম্বর আল্লাহ তাআলার সাথে, ওই যে আমরা শুনেছি জেনেছি যে তুর পাহাড়ে আল্লাহর সাথে তিনি অনেক বেশি বেশি কথা বলতেন। আমরা এই ওয়াজটা প্রায় সকলের জানা আছে। আল্লাহ পবিত্র কোরআনেও এমন কথা উল্লেখ করেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ পাক সে কথাটাও পবিত্র কোরআনে বলছেন যে আমার পয়গম্বর মূসা, তার সাথে আমার অনেক বেশি বেশি কথা হতো। বলুন সুবহানাল্লাহ। এমন একজন পয়গম্বর যে এরকম ভাবে পাহাড়ে গিয়ে, তুর পাহাড়ের উপরে উপস্থিত হয়ে মহান রবের সাথে তিনি কথা বলতেন সব সময়। এমন সম্মানিত একজন পয়গম্বর ছিলেন মূসা আলাইহিস সালাম। বলে তাকে সমাজের মানুষ হ্যায় প্রতিপন্ন করার জন্য যেই ঘটনাটা ঘটিয়েছিল, যে মূসা পয়গম্বর তার সমাজের ওই লোকদের মতো, সমাজে তার ওই কওমের লোকেদের মতো রকম লজ্জাহীন ছিল না, তিনি ছিলেন লজ্জাশীল। তার মধ্যে লজ্জা শরম ছিল, তার মধ্যে হায়া ছিল। এই জন্য ওই কওমের লোকেদের মতো যেখানে সেখানে যত্রে তত্রে এরকম গোসল করতেন না, কাপড় চোপড় খুলে। আর তার পোশাকের মধ্যে শালীনতা ছিল। এখনো যারা ভদ্র, যারা শিক্ষিত মানে সুশিক্ষিত, যাদের বংশীয় মর্যাদা আছে, ওই মানুষগুলির পোশাকের মধ্যে শালীনতা আছে। কথা বলে ঠিক না বেশি? আর যাদের বংশের সমস্যা আছে অথবা শিক্ষা গ্রহণ করেছে দিকে কিন্তু সুশিক্ষা নয়, কুশিক্ষা, তাদের আজও সেই কাপড়ের মধ্যে ভিতরে সেটা হক পুরুষ হক নারী বেহায়া বেলাল্লাপনার এমন স্তরে পৌঁছে যায়, তাকে দেখে বুঝাই যাচ্ছে না যে সে আসলেই কাপড় চোপড় শরীরে দিয়েছে কিনা। এমন আছে না নাই ভাই? কি বলেন, আছে না? দিয়ে একজন এরকম আছে। ও মুসলমান ভাইয়েরা আমার, মূসা পয়গম্বরের নামে তার ওই কওমের লোকেরা, ওই গোষ্ঠীর মানুষগুলি এই কথা প্রচার করে দিল, ও আমাদের কওমের লোকেরা, আমাদের গোষ্ঠীর লোকেরা, শোনো, আমরা সকলে গোসল করার সময় আমাদের কাপড় চোপড় আমরা খুলে ফেলি, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জনকে আমরা দেখাই, কিন্তু মূসা পয়গম্বর সে আমাদেরকে তার চেহারা দেখায় না, এমনকি তার সারা শরীরের কোন অঙ্গ আমরা কোনোদিন দেখতে পাই না। চাদর দিয়া নিজেকে আবৃত করে একদম শালীন ভাবে সে ঘোরাফেরা করে, তার চেহারার কোনো অংশ আমরা দেখতে পেলাম না। আমরা যেটা বুঝতে পেরেছি, আমরা জানতে পেরেছি, মূসা পয়গম্বর এমনি এভাবে চাদর আবৃত অবস্থায় ঘরে না, চলে না। আসলে তার মধ্যে কুষ্ঠ রোগের, শ্বেত রোগের দাগ আছে। আবার তারা এ কথাও বলছে যে তার মধ্যে এক শিরা আছে, আর এক শিরা রোগ থাকার কারণে তার অঙ্গ ছোট বড় আছে, এজন্য সে কাপড় খোলে না। নাউযুবিল্লাহ।
আর জোরে বলুন নাউজুবিল্লাহ। ও মুসলমান